আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে React দিয়ে আপনি কিভাবে একটা ক্রুড অপারেশন করতে পারেন। ঠিক আছে? তো সিম্পল একটা প্রজেক্ট। আ তো এই প্রজেক্টটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে আমরা মূলত React এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেটার ম্যানেজিং স্টেট সেকশনের স্ট্যাটিং স্টেট লজিক ইনটু এ রিডিউসার। এই যে আপনি সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট একদম ধরে আপনাদের শেখানো। এটার জন্য এই টপিকটাকে আমরা ২ টা পার্টে ভাগ করছি। আর সেটার ১ম পার্টটা হচ্ছে এটা। ঠিক আছে? যে আমরা কিভাবে একটা ক্রুড অপারেশন করতে পারি React এর মাধ্যমে। লাইক আ ধরেন যে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টের যদি স্ট্রাকচারটা বলি অনেকটা এরকমই হবে। আমি যদি কোন স্টাইল এড না করি তাহলে অনেকটা এরকমই হবে। আমি ছোটখাটো কোনো স্টাইল হয়তো করব ইনশাআল্লাহ। দেখেন এখানে আপনি চাইলে কোনো একটা টাস্ক এড করতে পারেন। লাইক ধরতে পা ধরেন যে আমি এখানে দিলাম যে টাস্ক ৫। ঠিক আছে? আমি এড বাটনে প্রেস করলে এখানে টাস্ক ৫ চলে আসলো এবং আপনি চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। ৫ না দিয়ে আপনি ৬ দিলেন, সেভ করলেন, সেভ হয়ে গেল। ঠিক আছে? আ পাশাপাশি আপনি এটাকে কিন্তু ডিলিট করতে পারেন। সো আমি যদি ডিলিট এ প্রেস করি শুধু এটা না যেকোনো আ টাস্কে আপনি যদি ডিলিট প্রেস করেন তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে চেক মার্ক করা এর অর্থটা হচ্ছে যে এই টাস্কটা আমার ডান, আমার হয়ে গেছে। এই হচ্ছে প্রজেক্টের ওভারভিউ। তো চলেন আমরা এখন প্রজেক্টটা কিভাবে তৈরি করতে পারি সেটা শুরু করে দেই। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই যে ম্যানেজিং স্টেট সেকশনের এই টপিকে আপনি কিভাবে আসবেন? এই সেকশনে কিভাবে আসবেন? তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে React এর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে আমি এখানে আছি। তো আপনারা চাইলে যেটা করবেন একদম আমি শুরু থেকেই দেখাই। যে ধরেন আমাদের এটা নাই। হ্যাঁ? তো আমি react.dev এখানে চলে গেলাম। এখান থেকে লার্ন React। এখান থেকে আপনারা ম্যানেজিং স্টেট থেকে এক্সট্রাক্টিং স্টেট লজিক ইনটু এ রিডিউসার। হ্যাঁ? এখানে চলে আসলাম। তো এই। সো মূলত আমরা এই টপিকটা আ আমি এগেইন বলতেছি ২ টা পার্টে ভাগ করছি। সো আমরা ২ টা ভিডিও দিব ইনশাআল্লাহ। তার ১ম ভিডিও হচ্ছে এইটা। এই ভিডিওতে যেটা আপনারা শিখতে পারবেন, যেটা একটু আগেও বললাম, এটা হচ্ছে যে কিভাবে React এ ক্রুড অপারেশন করতে হয়। ঠিক আছে? আপনি কিভাবে আ লাইক হচ্ছে উম এডিট করতে পারেন বা আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, কোন একটা কিছু এড করতে পারেন। হ্যাঁ? এই বিষয়গুলো আমরা হচ্ছে দেখব ইনশাআল্লাহ। সো চলেন আমরা তাহলে কথা না বাড়িয়ে প্রজেক্টটা শুরু করে দিই। তো তার জন্য আমি অলরেডি হচ্ছে আমার প্রজেক্ট ফাইলে আ React Crude নামে একটা হচ্ছে ফোল্ডার জাস্ট ক্রিয়েট করে রাখছি। এখানে কোন কিছু নাই আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা ঝটপট প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলি। আ সো আমরা যেহেতু ভিট দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করব, সুতরাং আমরা ১ম এই যে কমান্ডটা লিখব সেটা হচ্ছে npm create vit @latest latest অ্যান্ড এখানে হচ্ছে সাধারণত প্রজেক্টের নাম লিখতে হয়। কিন্তু আমরা চাচ্ছি React Crude নামে যে আমাদের যে ফোল্ডারটা আমরা ওপেন করে আছি, এটাই হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের নাম হবে। তো সেটাই যদি আপনি চান তাহলে আপনি এখানে একটা ডট দিবেন আর কিছু দিবেন না। তো দিলাম এবং এখান থেকে দেখেন আমাদের কিন্তু আ আমাদের ফ্রেমওয়ার্কটা চুজ করতে বলছে। সো আমাদের ফ্রেমওয়ার্ক হচ্ছে React এবং আমরা React চুজ করলাম। এরপর হচ্ছে আমাদের JavaScript। আ এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো আমরা হচ্ছে এই প্রজেক্টের সাথে কিন্তু Tailwind CSS টাও ইনস্টল করব। সুতরাং আ সেটা যদি আমরা চাই তাহলে আমরা যেটা করব তাহলে আমরা আ কমান্ডটা আবার ওপেন করব। সো এখানে npm install tailwind CSS এরপর স্পেস দিয়ে আপনি লিখবেন হচ্ছে @tailwind CSS/vite ওকে? আ সো তাহলে আমাদের Tailwind CSS টাও কিন্তু আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। তো Tailwind CSS কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রজেক্টটাকে রান করব। তাহলে npm run dev ঠিক আছে? তাহলে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই URL আপনি যদি আপনার ব্রাউজারে লেখেন তাহলে হচ্ছে যে প্রজেক্টটা রান হয়ে যাবে। তো আমি এটাকে একটু মিনিমাইজ করে নিলাম এবং আমি এখানে আ এইখানে লোকাল হোস্ট সরি লোকাল হোস্ট এই যে দেখেন আমার প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। হ্যাঁ? আচ্ছা। তো আমি এটাকে একটু ছোট করে দিলাম।
এই এবং টার্মিনালটাকে আমি এখানে নিচে করে দিলাম। আচ্ছা। তো এভরিথিং ইজ ফাইন। বাট এখন একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে Tailwind CSS টাকে আমাদের একটু আ উম ক কনফিগার করতে হবে। তার জন্য আমাদের void.config.js এই ফাইলে চলে আসতে হবে এবং এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ইম্পোর্ট, এই যে আমাকে যেটা সাজেস্ট করতেছে এটাই Tailwind CSS। এটাকে ইম্পোর্ট করতে হবে এবং এইখানে এই যে দেখেন React এর পরে কমা দিয়ে আমাদের কিন্তু Tailwind CSS এটা লিখতে হবে। তো এই যে আমি এটা লিখে ফেললাম। ওকে, ফাইন। তো আচ্ছা, একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করতেছেন যে আমি প্রজেক্টটা কিন্তু কার্সরে করতেছি। আমাদের এডিটর হিসেবে আমি কার্সরকে নিছি। আ যেটা আমাকে অনেকটাই ভ্যালু এড করে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা আননেসেসারি জিনিসপত্র, আননেসেসারি বলতে আমি বোঝাচ্ছি যে আ অনেকক্ষণ ধরে হয়তো টাইপ করতে হবে, সেটা আমি ইজিলি নিয়ে নিতে পারতেছি। কার্সরটা কিন্তু এক্সাক্টলি সেম অ্যাজ VS কোড। তো VS কোডের সমস্ত এক্সটেনশন সবকিছু এখানে আছে। ঠিক আছে? জাস্ট ক্লোন বলতে পারেন, আর কিছুই না। তো আপনি VS Code অ্যাজ ইউজুয়াল ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা হয়ে গেল। এখন কিন্তু আমাদের Tailwind CSS টাকে আমরা আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সোর্স এর মধ্যে আমরা যাবো। তারপর হচ্ছে যে ইনস্টল সরি index.css, এখান থেকে সবকিছু সরায় দিব। এখানে আমরা লিখব যে import Tailwind CSS। দ্যাটস ইট, হয়ে গেল সবকিছু। এখন আমরা যেটা করব, app.jsx নামে আমাদের আ বাই ডিফল্ট একটা প্রজেক্ট তৈরি করে দেওয়া আছে। আমরা এখানে সবকিছু কেটে দেব এবং এখানে আমি RFC দিয়ে একটা জাস্ট টেমপ্লেট তৈরি করে নিলাম। এই আচ্ছা, app.css এটা আমাদের প্রয়োজন নাই। সো আমি এটা ডিলিট করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন শুধু অ্যাপ এটাই আছে, আর কিছু নেই। কারণটা কি? আমরা যদি main.jsx এ চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু অ্যাপটাকেই রেন্ডার করা হইছে। হ্যাঁ? আচ্ছা। তো আমাদের Tailwind CSS কাজ করতেছে কিনা আপনি কিন্তু চাইলে চেক করতে পারেন। এই যে দেখেন, আমি চাইলে একটা ক্লাস নেম আমাকে সাজেস্ট করতেছে। সো আমি আ এই ক্লাস নেমটাই আমি দিয়ে দিলাম। মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আরকি। BG দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় Tailwind CSS এ, এবং আপনি যে কালার দিবেন সেই কালারের নাম লিখবেন এবং সেটার ইনটেনসিটি কত সেটা আপনি দিয়ে দিবেন। সো আমি এটা দিয়ে দিলাম। দেখেন এটা কাজ করতেছে। তার মানে আমাদের Tailwind CSS সাকসেসফুলি ইনস্টল হইছে আমাদের প্রজেক্টে। যাই হোক, আ এখন আমরা হচ্ছে প্রজেক্টটা তৈরি করব। প্রজেক্টটা তৈরি করার আগে আমাদের যেটা করতে হবে, আমরা আ React এর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে জানি যে একটা প্রজেক্ট তৈরি করার বেশ কয়েকটা ধাপ আছে। সেই ধাপগুলো আমরা বা স্টেপস গুলো আমরা অনুসরণ করব। ঠিক আছে? তো চলেন আমরা সেই স্টেপস গুলো একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ React এর অফিসিয়াল ডকুমেন্টেশন আমাদেরকে সবসময় বলে যে আপনি যখন একটা React অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনার ১ম স্টেপ হবে এটাকে স্প্লিট করে নেওয়া। আপনার যে প্রজেক্টটা সেটাকে কম্পোনেন্টে স্প্লিট করা। ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেপ 1। তো আমরা স্টেপ 1 টা আমরা তৈরি করে ফেলি, চলেন। এটা আপনি কোনো একটা ড্রইং আ লাইক আপনার কোনো আ ওয়েব সফটওয়্যার হতে পারে, অথবা আপনি হচ্ছে যে আপনার খাতা কলমেও কিন্তু এই কাজটা করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি আমাদের প্রজেক্টের, যেহেতু এটাই হচ্ছে আমাদের আউটপুট বা এটাই হচ্ছে আমাদের আল্টিমেট গোল হবে আমাদের প্রজেক্টটা। দেখতে এরকম হবে। সুতরাং আমি করতে পারি কি যে এই পুরো প্রজেক্টটা, ঠিক আছে? আমাদের যে পুরো এই এটা আছে, এটাকে আমি একটা আ মানে লাইক মনে করতে পারেন যে আমাদের যে app.js আছে, ঠিক আছে? JSX আছে। তো এইটা মূলত অ্যাপ কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট। মানে একদম টোটাল আ সবকিছুর কন্টেইনার বলতে পারেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট। আচ্ছা। এরপরে আপনি কি করতে পারেন দেখেন, একটু চিন্তা করবেন যে আমি কোনটাকে আসলে কম্পোনেন্ট আকারে তৈরি করতে পারি। অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আর কি থাকবে? আমাদের এই যে দেখেন, হ্যাঁ? আমি এইটুকু অংশকে আচ্ছা। তো এই যে এইটুকু অংশকে আমি হচ্ছে যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, যার নাম দিতে পারি এড টাস্ক। কারণ এখানে তো আমি একটা টাস্ক এড করব। তাই না? সুতরাং আমি এটাকে নাম দিতে পারি এড টাস্ক।
তাহলে আমরা আরো একটা কম্পোনেন্ট হয়ে গেল। এবার এখানে দেখেন আমাদের ৩ টা বা অনেকগুলা থাকতে পারে। অ্যা এখানে দেওয়া আছে আপাতত ৩ টা। এই এটাকে আমি একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি যার মধ্যে সবগুলো টাস্ক থাকবে। ঠিক আছে? তো সেটাকে যেহেতু এখানে লিস্ট আকারে আছে আমি এখানে এই কম্পোনেন্টকে টাস্ক লিস্ট নামে একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। টাস্ক লিস্ট। আর টাস্ক লিস্টের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে আমি কি করতে পারি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে এই যে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট মানে কম্পোনেন্ট বলতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্ককে আমি টাস্ক নামে এই যে এগুলোকে আমি শুধু টাস্ক নামে একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। তাহলে আমার টোটাল কম্পোনেন্ট কয়টা হলো? ৪ টা। ১ টা, ২ টা, ৩ টা। ওকে? ক্লিয়ার? সো এইটা হচ্ছে স্টেপ 1 আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করব তখন স্টেপ 1 হচ্ছে এটা। যে ১ম এই আমাদের প্রজেক্টটাকে কম্পোনেন্টে স্প্লিট করা। ঠিক আছে? বা আমাদের UI টাকে কম্পোনেন্টে স্প্লিট করা। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে যে এইটার স্ট্যাটিক ভার্সন তৈরি করা। ঠিক আছে? এই যে আমরা স্টেপ 1 টা আ মানে আমরা কম্পোনেন্ট গুলো তৈরি করলাম, এই কম্পোনেন্ট গুলোর একটা স্ট্যাটিক যেখানে কোনো লজিক থাকবে না, কোনো স্টেট থাকবে না, কিছু থাকবে না। ঠিক আছে? স্ট্যাটিক ভার্সন তৈরি করা। এরপর স্টেপ 3 স্টেপ 3 এর ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এখানে স্টেট এড করবেন। ঠিক আছে? তো এইভাবে করে মূলত আমরা প্রজেক্টটাকে আ উম আ আ আমরা হচ্ছে যেকোনো React অ্যাপ্লিকেশনকে মূলত তৈরি করে থাকি। ঠিক আছে? তাহলে এই মূলত এই ৩ টে স্টেপ ফলো করলে আপনি একটা React অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে আমাদের যে UI টা আছে এটাকে স্প্লিট করা। তো আমরা বলতে পারি splitting the UI into component এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 creating the static component। স্ট্যাটিক কম্পোনেন্ট তৈরি করা। যেই কম্পোনেন্ট গুলো ডাম্প তার মধ্যে কোনো লজিক নাই, তার মধ্যে কোনো স্টেট নাই। সোজা কথা। স্টেপ 3 তে হচ্ছে লজিক এড করা। আ এবং লজিক এড করা বলতে আমি বোঝাচ্ছি যে স্টেট এড করা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ৩ টে স্টেপ। চলেন আমরা এখন স্টেপ বাই স্টেপ আমরা এই প্রত্যেকটা আ জিনিসকে কভার করার চেষ্টা করি। ১ম এই আমরা যেটা করব স্প্লিটিং তো করেই ফেললাম। আমরা এখন ২ নাম্বার স্টেপ করব সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্সন তৈরি করব। তাহলে চলেন। তো স্ট্যাটিক ভার্সন তৈরি করার জন্য আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি। এখানে আমি যদি এখানে আসি তাহলে আমাদের ৪ টা কম্পোনেন্ট একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে এড টাস্ক, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে টাস্ক লিস্ট। ঠিক আছে? তো তাহলে আমি এখানে এই যে আমাদের প্রজেক্ট অ্যাপ দেখেন অলরেডি অ্যাপ আমাদের তৈরি করা আছে। সুতরাং এখানে আর আমি কিছু করলাম না। তাহলে আমাদের আরো ৩ টা কম্পোনেন্ট লাগবে, তাই না? আমরা যেটা করব সোর্স এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করব যার মধ্যে আমি নাম দেব কম্পোনেন্টস। ঠিক আছে? কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর মধ্যে বাকি যে কম্পোনেন্ট গুলা যেমন এড টাস্ক ডট জেএসএক্স এরপরে হচ্ছে আমাদের টাস্ক লিস্ট, তাই না? টাস্ক লিস্ট ডট জেএসএক্স এবং তারপরে হচ্ছে আমাদের শুধু টাস্ক, হ্যাঁ? টাস্ক ডট জেএসএক্স ওকে? তো এটা তো আমাদের আছেই। এড টাস্ক হচ্ছে আমাদের তাহলে এটা আমি আরএফসি দিয়ে তৈরি করে ফেলি। এই এবং টাস্ক লিস্ট আমরা এটাও আরএফসি দিয়ে তৈরি করে ফেলি। এই তারপরে টাস্ক আরএফসি এটাও আমরা তৈরি করে ফেলি। আচ্ছা, আ বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই প্রত আ সোর্স কোড গুলা কিন্তু আমি GitHub রিপোজিটরিতে আপলোড করে দেব এবং আপলোড করে আপনাদের এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি এড করে দেব। ঠিক আছে? সো সোর্স কোড নিয়ে ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আমি যেটা আপনাদের রিকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনারা ১০-১৫ মিনিট করে এই ভিডিওটা দেখবেন। দেখার পরে সেই ১০-১৫ মিনিট আপনি যা শিখলেন সেটা আপনি নিজে কোড করবেন। এরপরে আপনি ভিডিওটা আবার চালু করবেন। ঠিক আছে? আবার ১০-১৫ মিনিট দেখেন। আবার ১০-১৫ মিনিট নিজে কোড করেন। আদারওয়াইজ কিন্তু আপনি আসলে ভালোমতো বুঝতে পারবেন না। ঠিক আছে? এই স্টেপটা অবশ্যই মানে মনে রাখবেন। ওকে। সো আমরা একটু আগে কম্পোনেন্ট যেভাবে তৈরি করলাম সেখানে আমরা দেখছিলাম, কি দেখছিলাম? খেয়াল করেন। এই দেখেন আমাদের আ আমরা যদি এটার একটা উম হায়ারার্কি তৈরি করি, ঠিক আছে? কোনটা কার ভিতরে আছে।
সো আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে অ্যাপ কম্পোনেন্ট হচ্ছে সবচেয়ে উপরে আছে অ্যাপ এবং অ্যাপ কম্পোনেন্টে হচ্ছে ২ টা চাইল্ড কম্পোনেন্ট দেখেন। একটা হচ্ছে এড লিস্ট আরেকটা হচ্ছে টাস্ক লিস্ট। ঠিক আছে? সরি এড লিস্ট বলতেছি এড টাস্ক। তো এড টাস্ক আর আরেকটা হচ্ছে টাস্ক লিস্ট। তাই না? আচ্ছা। তো টাস্ক লিস্টের আবার হচ্ছে এটা একটু মুছে দিচ্ছি এপাশে। আচ্ছা। টাস্ক লিস্টের হচ্ছে আবার কয়টা দেখেন আ চাইল্ড, একটা চাইল্ড। এটা হচ্ছে টাস্ক। হুম? তাহলে এই হচ্ছে আমাদের কম্পোনেন্টের হায়ারার্কি। হুম? সো কম্পোনেন্টের হায়ারার্কিতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপের ভিতরে মূলত ২ টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এড টাস্ক আরেকটা হচ্ছে টাস্ক লিস্ট। ঠিক আছে? এরপরে হচ্ছে টাস্ক। তো চলেন আমরা ঠিক এভাবেই করেই আমরা উম আ ক্রিয়েট করার চেষ্টা করি। সো তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে মূলত আমাদের ২ টা আ কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে উপরে থাকবে এড টাস্ক, নিচে থাকবে টাস্ক লিস্ট। তাই না? তো তাই যদি হয় সো আমরা এখানে দেখেন আমাকে সাজেস্ট করছে আমি এটা নিয়ে নিলাম। আমি যখন বলি যে আমি এটা নিয়ে নিলাম এর মানে হচ্ছে আমি ট্যাব প্রেস করতেছি। ট্যাব প্রেস করে আমাকে যেটা সাজেস্ট করতেছে সেটা আমি নিয়ে নিচ্ছি। তো এড টাস্ক এবং টাস্ক লিস্ট। ঠিক আছে? দেখেন এই ২ টা কিন্তু এখনো শো করতেছে না। মানে ওর মধ্যে এড টাস্ক এবং টাস্ক লিস্ট এই লেখাটা আছে সেটাও শো করতেছে না। এর কারণ হচ্ছে যে এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো আমরা ইম্পোর্ট করে নেই। এই যে দেখেন ইম্পোর্ট করে ফেলুন। ওকে? সো দেখেন এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এড টাস্ক, টাস্ক লিস্ট। ওকে? আমরা ইম্পোর্ট করে ফেললাম এবং আমরা এটা দেখতে পাচ্ছি। এখন চলে যাই আমরা হচ্ছে টাস্ক লিস্টের মধ্যে। টাস্ক লিস্টের মধ্যে আমাদের কি দেখাইতে হবে বলেন তো? টাস্ক লিস্টের মধ্যে আমাদের দেখাতে হবে টাস্ক। এটাই কিন্তু আমরা একটু আগে দেখলাম। তাহলে সেই টাস্ককেও আবার ইম্পোর্ট করতে হবে। তাহলে এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম। ওকে? এই দেখেন। বিষয়টা হচ্ছে এরকম যে উপরে হচ্ছে এড টাস্ক আর নিচে আল্টিমেটলি এখানে টাস্ক গুলা দেখাচ্ছে। যাই হোক এটা তো ডাম্প আ আ মানে জাস্ট টেস্ট। আমরা এটাকে একটু ডায়নামিক্যালি বলতে আমরা মোটামুটি একটু এরকম স্ট্যাটিক ভার্সনটা তৈরি করব। আমরা এখন স্টেপ 2 তে আছি। তো স্ট্যাটিক ভার্সনে খেয়াল করেন ১ম এই আমাদের হচ্ছে আমরা এরকম কিছু একটা লিখতে পারি এড টাস্কের ভিতরে, এড টাস্কের মধ্যে। তো এড টাস্কের মধ্যে আমরা শুরুতেই যেটা করতে পারি এখানে আমাদের একটা এইচ1 থাকতে পারে এবং এইচ1 এর মধ্যে আমরা লিখতে পারি যে react বা আমরা লিখতে পারি to do অ্যাপ। আমরা এটা লিখলাম এবং আহ এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইনপুট এবং ইনপুটের প্লেস হোল্ডার হিসেবে টাইপ হিসেবে টেক্সট এবং প্লেস হোল্ডার হিসেবে এড টাস্ক এটা আমরা এড করলাম। ঠিক আছে? তো দেখেন আচ্ছা বাই ডিফল্ট কিন্তু Tailwind CSS এর কারণে আমাদের কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে না। সো এটা আমরা এড করতে পারবো। কোনো সমস্যা নেই। তো এছাড়াও আমাদের একটা বাটন থাকবে, তাই না? একটা বাটন থাকবে যার নাম হচ্ছে এড। আমরা যদি আমাদের মেইন প্রজেক্টে চলে যাই, এই যে দেখেন এড নামে একটা বাটন আছে, হ্যাঁ? তাহলে আ ওকে সবকিছুই চলে আসছে। এখন শুধু আমরা একটু আ ডিজাইন করব যাতে করে দেখতে সুন্দর লাগে। অল্প একটু কারণ ডিজাইনটা আমি বারবারই বলছি এটা কনসার্ন না। তো ইনপুটের সাথে বাটন এই ২ টা আমরা যেটা করব ২ টাকে সিলেক্ট করব। আ এর সাথে বাটন হ্যাঁ, কাট করে নিলাম এবং এটা আমি একটা ডিভ এর মধ্যে নিলাম। ঠিক আছে? সো এখানে আপনার হচ্ছে খেয়াল করেন এখানে ইনপুটের ক্ষেত্রে আমাদের কিছু ক্লাস আমরা ইউজ করব। যেমন হচ্ছে বর্ডার। বর্ডার দিলে একটা বর্ডার চলে আসবে। খেয়াল করেন। এই যে বর্ডার। তো বর্ডারটা আমরা একটু মানে বর্ডারের উইডথ যাতে একটু বড় হয়, অর্থাৎ দেখতে একটু মোটা হয় সেজন্য আমরা বর্ডার 2 দিলাম। দেখেন বর্ডার 2 দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা তার আগে সবচেয়ে আমরা আগে একটা কাজ করি। আমরা যেহেতু সবকিছুকে আমরা চাচ্ছি যে মাঝখানে নিয়ে আসতে। সুতরাং আমরা অ্যাপ আমাদের যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে চলে যেতে পারি এবং অ্যাপ কম্পোনেন্টের মধ্যে এই যে উপরের ডিপ এখানে যদি আমরা হচ্ছে ফ্লেক্স করি এবং ফ্লেক্স করে
এই ডিরেকশনটা কলাম করি যেটা আপনি দেখতেই পাচ্ছেন। কলাম করি এবং তারপর তাকে আমরা আ আ জাস্টিফাই কনটেন্ট জাস্টিফাই সেন্টার এবং হচ্ছে আইটেম সেন্টার, ঠিক আছে? এগুলো দিয়ে দিই। তাহলে হবে কি সবকিছুই কিন্তু আমাদের এড লিস্ট এবং আ টাস্ক লিস্ট এই সবকিছুই কিন্তু মাঝখানে আসবে। আমরা এটাই চাচ্ছি। সুতরাং আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে? এই দেখছেন? আচ্ছা এখন চলেন আমরা হচ্ছে এড টাস্কে আবার চলে যাই এবং এখানে দেখেন আ বর্ডার 2 দিছি। ঠিক আছে? তো এই লেখাটা এটার সাথে একদম লেগে আছে। আরেকটা বিষয় খেয়াল করেন যে আমরা এখানে ২ টা কাজ করব। একটা হচ্ছে যে এই যে এখানে আমরা একটা রেডিয়াস দিয়ে দেব। আর এখানে এই টেক্সটটা যেহেতু আমাদের বর্ডের সাথে লেগে আছে সুতরাং একটা প্যাডিং দেব। এই ২ টা জিনিস করব। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আ এখানে রাউন্ডেড দিতে পারি। রাউন্ডেড এবং হচ্ছে আমরা প্যাডিং 2 দিলাম। ঠিক আছে? তো তাহলে এখন খেয়াল করেন যে এটা কিন্তু আ ঠিকঠাক মতোই কাজ করতেছে। সো এড যে বাটনটা এখন এই বাটন নিয়ে একটু কাজ করা দরকার। আমরা এখানে বাটনে দেখেন আ উম আ আমাদের কিছু স্টাইল দেখাচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু দেওয়া হবে এবং ব্লু হচ্ছে ৫০০ আ ইনটেনসিটি থাকবে। টেক্সট হচ্ছে হোয়াইট থাকবে, প্যাডিং 2 থাকবে, রাউন্ডেড থাকবে। সো আমরা এই স্টাইলটা নিয়ে নিলাম। ঠিক আছে? দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই বাটন এবং ইনপুট এটার মধ্যে একটু গ্যাপ থাকা উচিত। ঠিক আছে? তাই না? এটার জন্য আপনি চাইলে অনেকভাবেই সেটা করতে পারেন। আমরা ধরেন ফ্লেক্স দিয়ে করব। তো ফ্লেক্স এবং তারপর গ্যাপ 2 দিব। তাহলে এখানে কিন্তু 2 পরিমাণ গ্যাপ হয়ে যাবে। তো আমি যদি এটা নেই, এই যে দেখেন আমাদের কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। আর এই যে টু ডু অ্যাপ, সো এটাকে আমরা টেক্সটটাকে একটু বড় করে দেব এবং টেক্সটটাকে সেন্টার করে দেব। তো এখানে তার জন্য আমরা এখানে দেখেন সেই কাজটাই করা হইছে। এই যে দেখেন টেক্সট টু এক্সেল এবং ফন্টটা বোল্ড এবং এর সাথে আমি আরো হচ্ছে টেক্সট সেন্টার, সেন্টার এটা দিয়ে দিলাম। দেখেন এটার আমাকে সাজেস্ট করতেছে উম আ যে মার্জিন বটম দেওয়ার জন্য। জি, মার্জিন বটম না দিলে দেখতে একদম দেখেন এই টেক্সটের সাথে কিন্তু আমাদের এই ইনপুট ফিল্ডটা একদম লেগে আছে। সুতরাং আমরা মার্জিন বটমটাও দিয়ে দিলাম। তো এখন কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। ওকে ঠিক আছে। সো আমরা স্ট্যাটিক ভার্সন তৈরি করতেছি। দেখেন আমরা যদি কোনো এড বা মানে কোনো একটা টাস্ক লিখে এখানে এড বাটনে প্রেস করি, কিছু হচ্ছে না। ঠিক আছে? তো কারণ এটা একটা স্ট্যাটিক ভার্সন। তো এবার টাস্কে আমরা চলে যাই এবং টাস্কে গিয়ে আমরা কিছু টাস্ক এড করতে পারি। ঠিক আছে? এই টাস্ক গুলা কিরকম? দেখেন আমাদের এখানে ১ম এ একটা চেক বক্স দেখতে পাচ্ছি। তো আমরা একটা চেক বক্স নেই। ইনপুট এ চেক বক্স হবে এটা। এই যে চেক বক্স চলে এসছে। এরপরে আমরা একটা ধরেন যে আমাদের স্প্যান এর মধ্যে টাস্ক 1 এরকম লিখলাম এবং তারপরে আমাদের একটা বাটন, তাই না? দেখেন তো আমাদের কি আছে? আ আমাদের স্প্যান এর মধ্যে মনে করেন যে এই টেক্সটটা আছে, তারপরে এডিট বাটন, ডিলিট বাটন এই ২ টা। তাহলে আমাদের এখানে ২ টা বাটন। একটা হচ্ছে এডিট বাটন, আরেকটা হচ্ছে ডিলিট বাটন। দেখেন আমাদের সবকিছু চলে আসছে। বাট আ Tailwind CSS এর বাই ডিফল্ট আ যে আ স্টাইল তার কারণে কিন্তু বাটনগুলা ঠিকঠাক মতো ভালো মতো দেখা যাচ্ছে না। সুতরাং আমরা একটা স্টাইল করে নিলাম। এখানে বাটন, এখানেও সেম স্টাইল করলাম। এডিট, ডিলিট। ঠিক আছে? আচ্ছা, এই সবগুলোকেই আমরা যদি এখানে একটা ডিসপ্লে ফ্লেক্স করে কিছু গ্যাপ দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাট এইটা একটু খেয়াল করেন যে আমাদের এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। আমরা 1 দেই। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে যে হরিজন্টালি অ্যালাইন করার জন্য আমরা যেহেতু ফ্লেক্স নিছি, সো আমরা এখানে কিন্তু আইটেম সেন্টার দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এটা অ্যালাইনটা ঠিকঠাক মতো হলো। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা যেহেতু টাস্ক, এই টাস্কটা আ একটু নিচের দিকে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, আ সরি, মার্জিন বটম দিলে নিচেরটা পাবে কিন্তু উপরেরটা তো পাবে না। সো আমরা মার্জিন টপ দেই। মার্জিন টপ ঠিক আছে? তো রাইট নাও এভরিথিং ইস ওকে। সো এই জিনিসটাই আমরা যদি হচ্ছে যে এই টাস্কটা এখানে এসে যদি আমরা টাস্কটা এখন মাল্টিপল করি, তাহলে দেখেন আমাদের কিন্তু মাল্টিপল টাস্ক চলে আসে।
সো আমাদের স্টেপ 2 অর্থাৎ স্ট্যাটিক ভার্সন এটা কিন্তু কমপ্লিটেড। ঠিক আছে? আ অর্থাৎ স্টেপ 1 আমরা হচ্ছে UI টাকে স্প্লিট করলাম। স্প্লিট করে আ আমরা কম্পোনেন্টে ভাগ করলাম। সেই কম্পোনেন্ট গুলার স্টেপ 2 তে এসে কম্পোনেন্ট গুলার স্ট্যাটিক ভার্সনটাও তৈরি করলাম। এখন হচ্ছে আমাদের স্টেপ 3 যে এটাকে কিভাবে ফাংশনাল করা যাবে এবং আ কিভাবে এটাতে স্টেট এড করা যায়। ঠিক আছে? স্টেট এড করে এটাকে কিভাবে ফাংশনাল করতে হবে, এইটা হচ্ছে স্টেপ 3। তো চলেন আমরা এখন স্টেপ 3 তে কাজ শুরু করে দেই। তো ১ম এই আমরা যেটা করব React এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন এখানে খেয়াল করেন। আ আমাদের একটা ডেটা কিন্তু দেওয়াই আছে, হ্যাঁ? এই ডেটাটা আমরা একটু কপি করব। তো কপি করে ডেটাটা আমরা নিয়ে আসবো। ডেটা বলতে এটা হচ্ছে আমাদের আ কিছু টাস্ক, কিছু টাস্কের একটা অ্যারে, ঠিক আছে? যেটা অলরেডি দেওয়া আছে। তো এইটা আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? আপনি চাইলে আলাদা একটা ফাইলেও তো আ আ ডেটাটা রাখতে পারেন। আ বাট আপাতত দরকার নেই। যেহেতু আমাদের মাত্র ৩ টা আ টাস্ক এবং খেয়াল করেন এই ইনিশিয়াল টাস্ক এটা কিন্তু অ্যারে অফ অবজেক্ট। প্রত্যেকটা এলিমেন্টে একটা করে অবজেক্ট আছে। ঠিক আছে? এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা ইনিশিয়ালি শুরুতেই আমরা যেটা করব যে ১ম এ একটা আমরা স্টেট ক্রিয়েট করব যেটার নাম দিব হচ্ছে টাস্ক। অর্থাৎ এই জায়গাতে আমরা সমস্ত টাস্ক রাখবো। ঠিক আছে? তো চলেন আমরা শুরু করে দেই। এই যে আমাকে দেখাচ্ছে সো কনস্ট টাস্কস। ঠিক আছে? সমস্ত টাস্ক আ আমরা এখানে স্টোর করব। তো এটাকে সেট টাস্ক দিয়ে দিলাম এবং বাকি অংশটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আ আমরা টাস্ককে ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে যে এই ৩ টা টাস্ক দ্বারা। ঠিক আছে? এই। পরবর্তীতে আমরা সেট টাস্ক এর মাধ্যমে মানে এই ফাংশনটার মাধ্যমে যেটা আপনারা জানেন React এর একটা কনভেনশন। এই ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে সেই টাস্ক নিয়ে কাজ করব। ঠিক আছে? যেমন কোন টাস্ক এড করা, ডিলিট করা এই ধরনের সমস্ত কাজকর্ম। আচ্ছা। এখানে খেয়াল করেন আমরা ইউজ স্টেট ব্যবহার করছি কিন্তু এখানে কিন্তু ইম্পোর্ট করিনি। সে কারণে আমাকে দেখাচ্ছে যে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে ইম্পোর্ট করে ফেললাম। ঠিক আছে? এখন, এখন আমি যেটা করব এই যে আমার ৩ টা টাস্ক আছে, এই ৩ টা টাস্ক আমি চাচ্ছি আমার এখানে দেখাক। আমরা তো এখানে টাস্ক 1, টাস্ক 1, টাস্ক 1 এভাবে হার্ড কোড করে লিখছি। তাই না? ডেটাগুলোকে আমাদের ডায়নামিক্যালি এই টাস্ক লিস্ট নামে যে কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্টে আমরা হচ্ছে আগে ১ম এ প্রপস এর মাধ্যমে পাস করে দেব। তো প্রপস এর মাধ্যমে যদি পাস করতে চাই তাহলে আমার এই যেটা লিখতে হবে টাস্ক ইকুয়াল টু টাস্ক এটা আমি লিখলাম। মানে আমার যে টাস্কটা আছে বর্তমানে এই মুহূর্তে আমাদের এই ৩ টা আছে। এই ৩ টা কিন্তু চলে যাবে। কোথায় চলে যাবে? টাস্ক লিস্টে। তো চলেন আমরা টাস্ক লিস্টে চলে যাই। এখানে এসে সেটাকে তাহলে আমার ধরতে হবে। হ্যাঁ? আমরা তাহলে টাস্ক নামে ধরলাম। ধরে এবার আমরা কি করব? বলেন। এইটা তো আমরা হার্ড কোড করা ছিল। আমরা এটাকে এখন কি করব? আমরা এটা হচ্ছে ম্যাপের মাধ্যমে খেয়াল করেন এইখানে দেখাচ্ছে দেখেন। ম্যাপের মাধ্যমে আমরা কি করব? প্রতিটা টাস্কে নিয়ে আসব। তো এই দেখেন। আ সরি ১ মিনিট। তো আমরা এই টাস্কের উপরে ম্যাপ চালাবো। ম্যাপ এবং প্রতিবার আমি কি পাবো বলেন তো? এই। ঠিক আছে? খেয়াল করেন। তাহলে টাস্কের উপরে আমি ম্যাপ চালালাম। ম্যাপ চালাইলে কি হবে? আমি প্রত্যেকবার একটা করে টাস্ক পাবো এবং সেখানে আমি যে এখন আ আমার অনলি টাস্ক নামে যে এই যে এইটা কম্পোনেন্টটা আছে, সেই কম্পোনেন্টটা আমি কল করতেছি কি দিয়ে? তাকে একটা কি দিচ্ছি। আপনারা জানেন যে কি দিলে আ React এ কিন্তু যেকোনো কম্পোনেন্টকেই কি দেওয়া যায় এবং টাস্ক, হ্যাঁ? সিঙ্গুলার ফর্মে। ঠিক আছে? খেয়াল করেন। একটা প্রপ পাঠাইয়া দিচ্ছি। সেখানে একটা মানে এখানে তো প্রত্যেকবার একটা করে টাস্ক আসতেছে, তাই না? সো সেই টাস্ককে আমরা প্রপস আকারে পাস করে দিয়েছি টাস্কের মধ্যে, টাস্ক কম্পোনেন্টের মধ্যে। তাহলে টাস্ক কম্পোনেন্ট ২ টা জিনিস পাবে, তাই না? তো আমরা মূলত টাস্কটাকে রিসিভ করব। এখানে এসে আমরা টাস্কটাকে রিসিভ করব। এই টাস্ক। এইখানে খেয়াল করেন যে টাস্ক 1 এইটা আমরা কিন্তু হার্ড কোড করে দিছিলাম। এটা এখন আমরা ডায়নামিক্যালি দিব। কিভাবে? দেখেন আমাদের যদি অ্যাপের এই ডেটা স্ট্রাকচারটা দেখেন, এই যে ইনিশিয়াল টাস্ক নামে যেটাতে আমরা ইনিশিয়াল করছিলাম আরকি আমাদের টাস্কটাকে। খেয়াল করেন এই ডেটা স্ট্রাকচারটা খেয়াল করলে আপনি দেখতে পাবেন এখানে টেক্সট নামে একটা আছে।
প্রপার্টি আছে। তো টেক্সট প্রপার্টির মধ্যে আসলে টাস্কের নামটা দেওয়া আছে। সেজন্য আমরা এখানে করব কি যে টাস্ক যেটা আমার আসতেছে টাস্ক ডট টেক্সট। ঠিক আছে? তাহলে কিন্তু এই দেখেন এই ডেটাগুলো কিন্তু আমার এখন ডায়নামিক্যালি চলে আসলো। ঠিক আছে? এটা কিন্তু আর হার্ড কোড করা না। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের ১ম কাজ। আমরা এটা করে ফেললাম। এখন আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখেন এখানে কোনো কিছুই কিন্তু ফাংশনাল না। ঠিক আছে? আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি, দেখেন টাইপ হচ্ছে বাট আমি যদি এড বাটনে প্রেস করি এটা কিন্তু কাজ করতেছে না। ঠিক আছে? অর্থাৎ এখানে এড হবে সেটা হচ্ছে না। এটার জন্য প্রথমত আমরা হচ্ছে তাহলে এটা আ এই জিনিসটা কোথায় আছে বলেন তো? এটা কোন কম্পোনেন্ট এর অংশ? এটা হচ্ছে এড টাস্ক এর অংশ। তাহলে আমরা চলেন এড টাস্ক এ চলে যাই। এই যে এড টাস্ক। হুম? তো এড টাস্ক এ আপনি ইনপুট ফিল্ডে কোনো কিছু টাইপ করতেছেন। এইটা কিন্তু HTML এর বাই ডিফল্ট যে বিহেভিয়ার সেই বিহেভিয়ার অনুযায়ী আপনি টাইপ করতেছেন। বাট React এর বিহেভিয়ার অনুযায়ী আপনি কিন্তু এটা টাইপ করতেছেন না। অর্থাৎ React এ প্রত্যেকটা আপনি যখন কোন একটা কি প্রেস করতেছেন সেখানে কিন্তু অন চেঞ্জ যে হ্যান্ডেলার সেটা কিন্তু আ উম আ আপনার ফায়ার হবে, তাই না? সেটা কিন্তু আপনি করতেছেন না। তো আমরা প্রথমত ওইটা আগে করব। সো এখানে ধরেন কোন কিছু টাইপ করব যে ইনপুট, হ্যাঁ? তো এইখানে যদি আমরা টাইপ করি, টাইপের আ ভ্যালুটা কি আসা উচিত বলেন তো? ভ্যালুটা আসা উচিত হচ্ছে আচ্ছা তার আগে আমি একটু কন্ট্রোল জেড করে নিলাম। এই এভাবে আছে, এভাবে থাকুক। এটাকে দেখেন এই যে আমি টাইপ করতেছি যে টেক্সটটা, এই টেক্সটটা যে টাইপ করতেছি এটার জন্য আমি একটা স্টেট রাখবো। ঠিক আছে? যেহেতু আমরা স্টেপ 3 তে আছি এবং স্টেপ 3 তে কাজই হচ্ছে স্টেট নিয়ে। তো দেখেন আমি এই যে দেখেন টেক্সট এবং সেট টেক্সট, হ্যাঁ? আমি এটাকে নিলাম। অর্থাৎ টেক্সট নামে আমি হচ্ছে একটা স্টেট নিলাম। তো যেহেতু আমি আ টেক্সট নামে একটা হচ্ছে স্টেট নিছি। সুতরাং আমার এটাকে ইম্পোর্ট করতে হবে। মানে ইউজ স্টেট কে ইম্পোর্ট করতে হবে। ইউজ স্টেট কে ইম্পোর্ট করলাম এবং এটাকে এম্পটি দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। দেখেন এখানে কোনো কিছু নাই বাই ডিফল্ট। ঠিক আছে? এখন আপনি যেটা করবেন এই যে আমাদের ইনপুট ফিল্ড আমরা এখান থেকে লিখি যে আপনি এখানে ভ্যালু দিবেন হচ্ছে টেক্সট। ভ্যালু কি দিবেন? ভ্যালু দিবেন টেক্সট। ঠিক আছে? এবং অন চেঞ্জ এ আপনি কি করবেন? দেখেন আমাকে সাজেস্ট করতেছে অন চেঞ্জ এ হচ্ছে যে আপনি প্রত্যেকবার তো একটা করে ইভেন্ট পাচ্ছেন। মানে যখন আপনি কোনো লেটার আপনি লিখতেছেন এখানে এই ইনপুট ফিল্ড এর মধ্যে সাথে কিন্তু অন চেঞ্জ এটা ফায়ার হচ্ছে। এবং আপনি একটা ইভেন্ট পাচ্ছেন। ইভেন্টের e.target.value তে আপনি কিন্তু সেই আ ক্যারেক্টার বা লেটারটা পেয়ে যাচ্ছেন। সেটা আপনি সরাসরি সেট টেক্সট এ সেট করে দিচ্ছেন। ঠিক আছে? সেই জিনিসটাই এখানে করা হইছে। তো আমি এটাকে নিয়ে নিলাম। খেয়াল করেন, এখন যদি আপনি এখানে টাইপ করেন, এখনো টাইপ হচ্ছে। কিন্তু এখন যে টাইপটা হচ্ছে, এই টাইপটা কিন্তু React এর আ অনুযায়ী হচ্ছে। ঠিক আছে? তো আপনি ইনপুটের যে ভ্যালুটা সেটা আপনি টেক্সট করতেছেন। অর্থাৎ আপনার এখানে আপনি যখনই টাইপ করতেছেন সাথে কিন্তু এই টেক্সটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আচ্ছা, তো টাইপটা তো হইল। কিন্তু কথা হচ্ছে আমাদের এই এড বাটনে প্রেস করলে এখানে যে আমাদের নতুন একটা টাস্ক আসবে এই ফাংশনালিটি কিন্তু এখনো হয়নি। ঠিক আছে? তাহলে এইটা হওয়ার জন্য আমরা কি করতে পারি? এটা হওয়ার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা একটা ফাংশন নিতে পারি। তো মূলত দেখেন আপনি যখনই একটা আ টাস্কে আপনি হচ্ছে এড করবেন, সেই টাস্কটা আল্টিমেটলি কোথায় যেয়ে এড হবে বলেন? সেই টাস্ক আল্টিমেটলি আমাদের যে অ্যাপ নামে যে অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ? সরি কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টের এই টাস্ক তো অ্যারে, তাই না? এই অ্যারেতে যেয়ে এখানে মনে করেন আপনি একটা টাস্ক এড করলেন। এই মুহূর্তে এখানে এসে আরো একটা কি হবে? এরকম অবজেক্ট বসে যাবে। বুঝতে পারছেন? তো তার মানে কি সেখানে একটা নতুন একটা আইডিও দিতে হবে। যাই হোক সেটা আমরা করব। তো মূলত হচ্ছে যে এতটুকু তো বুঝতে পারছেন যে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে যে টাস্ক নামে যে স্টেটটা আছে, এই স্টেটে নতুন একটা অবজেক্টকে আমার আ এখানে এসে এড করে দিতে হবে।
এই কাজটা করতে হবে। তাহলে আপনি এড করতেছেন টাস্কে, হ্যাঁ, সরি, হ্যাঁ, আ এড টাস্কে এখানে। এখানে আপনি এড বাটনে প্রেস করতেছেন। আর সেইটার রিফ্লেকশনটা হচ্ছে কিন্তু মানে সেটার রিফ্লেকশন বলতে টাস্ক নামে যে স্টেটটা আছে, এই যে এই স্টেটে এসে কিন্তু কাজকর্মগুলো করতে হচ্ছে। তার মানে এখানে আপনি একটা ফাংশন, এখান থেকে আপনি একটা ফাংশন পাস করবেন এবং সেই ফাংশনের আ যে অ্যাকশন গুলা ফাংশনে কি করবেন না করবেন এটা আপনি ইমপ্লিমেন্ট করবেন এই অ্যাপ আ কম্পোনেন্ট এর ভিতরে। ঠিক আছে? তাহলে আমি ধরেন যে এখানে এই যে দেখেন আমাকে দেখাচ্ছে অ একটা সাজেশন করছে যে এড টাস্ক এর মধ্যে আমি হচ্ছে অন এড টাস্ক এবং এখানে আপনি হ্যান্ডল এড টাস্ক নামে একটা ফাংশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। সো অন এড টাস্ক। অন এড টাস্কটাকে আমার এখানে কি করতে হবে? এই যে এখানে এসে আমার কিন্তু এটাকে রিসিভ করতে হবে প্রপস আকারে। হুম? আচ্ছা। এবং এইটা এই যে অন এড টাস্ক এটা আবার ইমপ্লিমেন্ট করতে হবে আমার এখানে হ্যান্ডেল এড টাস্ক। তাই না? আচ্ছা সেটা করার আগে আমি আগে এখানে অন এড টাস্ক অর্থাৎ এড বাটনে প্রেস করলে কি হবে সেটা আমরা একটু ইয়ে করব। তো সেটা আমরা কোথায় দেব বলেন তো? অন ক্লিকই দেব, তাই না? এই যে অন ক্লিকে হ্যান্ডেল এড টাস্ক। ঠিক আছে? সরি, হ্যান্ডেল এড টাস্ক না। অন ক্লিকে আমরা দেব হচ্ছে অন এড টাস্ক। তো আমরা অন ক্লিকে কি চাই? আমরা চাই যে অন ক্লিকে যখনই কেউ এড বাটনে প্রেস করবে তখনই যেন আমার বর্তমান যে টেক্সটটা আছে এই টেক্সটটা যেন কোথায় চলে যায়? এই টেক্সটটাকে আমি পাঠায় দেব হচ্ছে যে আমাদের অ্যাপ কম্পোনেন্ট এর মধ্যে এবং অ্যাপ কম্পোনেন্ট এর মধ্যে গিয়ে সে কি করবে? এটার স্টেটকে চেঞ্জ করবে। টাস্কের স্টেট। চেঞ্জ করা বলতে সেখানে আ আ নতুন একটা কি করবে? টাস্কে সে এড করবে। এই হচ্ছে কাজ। ঠিক আছে? আচ্ছা। তো তার জন্য আমার এখানে অবশ্যই এটাকে পাঠাইতে হবে প্যারামিটার আকারে। তাই না? এটা তো আ না পাঠাইলে হবে না। সো পাঠানোর জন্য আমরা কি করব? এইভাবে করে আমরা জানি যে এই এবং অন এড টাস্ক এর মধ্যে আমরা পাঠায় দেব হচ্ছে টেক্সট। ঠিক আছে? টেক্সটটা কিন্তু চলে গেল এখন। হ্যাঁ? এখন চলেন আমরা এখানে কি করব? এই হ্যান্ডেল এড টাস্ক এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। বুঝতে পারছেন? সো হ্যান্ডেল এড টাস্ক এইখানে আমরা লিখতে পারি ফাংশন এই যে হ্যান্ডেল এড টাস্ক। এইখানে কি করব বলেন? আমাদের কাজ হচ্ছে যে ওই যে টাস্কটা আমরা পাইলাম এড টাস্ক কম্পোনেন্ট থেকে সেই টাস্কটাকে আমরা এখানে সেট টাস্ক এর মাধ্যমে অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে আমরা কি করে দেব? নতুন করে এড করে দেব। তো নতুন করে এড করে দেওয়ার সিস্টেমটা কি? খেয়াল করেন। দেখেন আমাকে দেখাচ্ছে। তো আমি এটাকে নিয়ে নিলাম এবং আপনি খেয়াল করেন যে আমরা ১ম এ যেটা করলাম যে এটাকে আমার বর্তমান যে টাস্ক যে কয়েকটা আছে সেগুলোকে স্প্রেড করে দিলাম ১ম এ। এইবার আমি নতুন যেটাকে আমি এড করতে চাচ্ছি সেটা কি করলাম? আইডি ইকুয়াল টু টাস্ক ডট লেংথ না আমরা এভাবে করব না। এখানে একটা আমরা ধরেন যে একটা আইডি নিয়ে নিব। কথার কথা এখানে আমরা এরকম করতে পারি যে লেট নেক্সট আইডি আমরা ইনিশিয়ালি দেখেন 012 তো আছে। আমরা 3 দিয়ে শুরু করলাম। এইখানে টাস্ক ডট লেংথ এটা না দিয়ে আমরা কি করব? নেক্সট আইডি প্লাস, প্লাস। ঠিক আছে? তার মানে অটোমেটিক্যালি এটা কিন্তু ইনক্রিমেন্ট হবে এবং এটা গ্লোবালি হবে। ঠিক আছে? আচ্ছা, টেক্সটের ভিতরে এই টেক্সটটা, টেক্সট নামে যে প্রপার্টি আছে তার মধ্যে আমাদের এই যে টেক্সটটা এক টাস্ক থেকে আসছে সেইটা কিন্তু বসে যাবে বা আমরা বসায় দেব। আর ডান মানে হচ্ছে এই টাস্কটা আসলে কমপ্লিটেড হয়েছে কিনা এটা আমরা বাই ডিফল্ট ফলস করে দেব। এই হচ্ছে আমাদের কাজ। তো এটা যদি আমরা করি তাহলে আমরা এখন দেখতে পারি যে আমরা আসলে কোনো কিছু টাইপ করে যদি এখানে এড এ প্রেস করি, এটা আসলে এখানে দেখায় কিনা চলেন আমরা একটু টেস্ট করি। তো আমরা ধরেন যে এমনিতেই লিখতে পারি যে আহ ওয়াচ ওয়াচ এ ডকুমেন্টেশন। ঠিক আছে? জাস্ট এমনি একটা লিখলাম। সো এড বাটনে আমি প্রেস করলাম। দেখেন ওয়াচ এ ডকুমেন্টেশন এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? তার মানে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা। আরেকটা জিনিস এখানে খেয়াল করেন।
আমরা যখন অ্যাড এ প্রেস করতেছি তখন আমি চাচ্ছি না ওয়াচ এ ডকুমেন্টেশন এই লেখাটা আবার থাকুক। সেই জিনিসটা মুছে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? মুছে দেওয়ার জন্য আমরা যখনই এই যে এখানে কল করছিলাম, এই যে এখানে আমরা যেটা করব যে ধরেন অন এ টাস্ক এটা তো হবেই। সাথে আমাদের আরো একটা কাজ হবে। ঠিক আছে? আমরা তাহলে এইভাবে করে লিখলাম। ঠিক আছে? অন এ টাস্ক টেক্সট এবং আমরা এখানে সেট টেক্সট এই যে সেট টেক্সট আমরা টেক্সটটাকে এম্পটি করে দেব এখানে। ঠিক আছে? এই। হুম? এই কাজটা যদি করি, এখন খেয়াল করেন, এখন যদি আমরা নতুন কোনো কিছু আমরা এড করি, ধরেন অ্যা লাইক আ ওয়াচ এ প্রোগ্রামিং টিউটোরিয়াল বা সামথিং লাইক দ্যাট। সো আমি এটা লিখে এড করলাম। খেয়াল করেন, এখন কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু আর নাই। আমি যেটা লিখছিলাম সেটা এড হয়ে গেছে। এড হওয়ার পরে কিন্তু এটা আর এখন নাই। ওকে? তো এই হচ্ছে পার্থক্য। আমরা এই কাজটা করলে এটা ক্লিয়ার হয়ে গেল। টেক্সটটা ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এখানে আর দেখাবে না। সো ওকে। এখন আমরা কি করব? এখন আমাদের কোন ফাংশনালিটি বাকি থাকলো? এখানে খেয়াল করেন যে আমরা যদি এডিট বাটনে প্রেস করি, আমরা চলে যাই আমাদের মেইন ইয়েতে। খেয়াল করেন যে এখানে যদি আমরা এডিট বাটনে প্রেস করি, তাহলে এখানে এরকম একটা কি আসার কথা? সরি, এডিট বাটনে যদি প্রেস করি, যেটা আমার ছিল সেটাই আসার কথা এবং এখানে আমি যদি কোনো কিছু নতুন কিছু লিখি, লিখে আমি সেভ বাটনে প্রেস করি, তাহলে এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমার এখন ফাংশনালিটি। এখন এই কাজটা আমার করতে হবে। ঠিক আছে? তো চলেন আমরা এখন এটা করি। যে এডিট বাটনে প্রেস করলে আমার যে লেখা যেটা ছিল সেটা আসবে এবং আসার পরে আমি সেটাকে সেভ করলে সেটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? সো চলেন। এটা করার জন্য আমার যেটা করতে হবে যেহেতু এটা এডিট বাটন, সো এডিট বাটনটা কোথায়? তো এডিট বাটনটা হচ্ছে আ আ দেখেন টাস্ক কম্পোনেন্ট এর মধ্যে। হ্যাঁ? তো টাস্ক কম্পোনেন্ট এর মধ্যে আপনি এখানে এডিট বাটন পাবেন। এবং এই যে দেখেন এডিট এবং ডিলিট ২ টা বাটনই পাবেন। তো মূলত আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এডিট বাটনে প্রেস করলে এখানে যেন একটা ইনপুট ফিল্ড হয়ে যায়। ঠিক আছে? যাতে করে আমরা ওখানে কোনো কিছু আমরা আমাদের যে টাস্কটা আছে, সেই টাস্কটাকে আপডেট করতে পারি। আপডেট করে এখানে আমরা সেভ বাটনে প্রেস করতে পারি। জিনিসটা এরকম। দেখেন এই যে এখানে যেহেতু প্রজেক্টটা ক্রিয়েট করা আছে সুতরাং আমি এটা দিয়ে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। যেমন ধরেন এইটা। ঠিক আছে? বা মনে করেন সেকেন্ড এইটা। তো এখানে যদি আমি হচ্ছে কোনো কিছু লিখি ধরেন শো এর সাথে আমি মনে করেন টু এড করে দিলাম বা আমি এমনি কিছু টেক্সট এড করে দিলাম। দিয়ে আমি এখানে সেভ প্রেস করলাম। দেখেন তো এটা সেভ হয়ে গেছে না? তার মানে এডিট বাটনে যখন আমি প্রেস করতেছি এখানে একটা ইনপুট ফিল্ড আসতেছে। ঠিক আছে? এবং সেখানে আমরা যখন সেভ এ প্রেস করতেছি তাহলে সেটা সেভ আ সেভ হয়ে যাচ্ছে। সেভ হওয়ার অর্থটা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল যে টাস্ক যে পুরো টাস্কের যে স্টেটটা ছিল, হ্যাঁ? অ্যাপ কম্পোনেন্ট এর মধ্যে, সেইটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। খেয়াল করবেন এখানে বিষয়টা। হুম? সেটা আপডেট হয়ে যাচ্ছে এবং আ আপনি দেখেন যখনই সেভ এ প্রেস করতেছেন সাথে, সাথে এই বাটনটা সেভ থেকে পরিবর্তিত হয়ে এডিট এ হয়ে এডিট বাটনে মানে হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম? এই বিষয়টা করার জন্য তাহলে আমরা কি করতে পারি? তাহলে বিষয়গুলো মাথায় রাখেন। ১ নাম্বার হচ্ছে যে আমাকে ট্র্যাক করতে হবে যে ইদার এটা কোন স্টেটে আছে। এটা কি আ এডিট মোড এ আছে? নাকি এটা হচ্ছে যে এডিট মোড এ নাই? এই বিষয়টা আপনাকে ১ম এ আ চিন্তা করতে হবে। সো এই জিনিসটা ট্র্যাক করার জন্য আপনি ১ম এই একটা মানে তৈরি করবেন। আ কি তৈরি করবেন? আপনি একটা স্টেট তৈরি করবেন যে ইস এডিটিং, ঠিক আছে? অ্যান্ড সেট ইস এডিটিং এবং এখানে আপনি আ ইউজ স্টেট দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে সাথে ইম্পোর্ট হয়ে গেল। আমি এটাকে ইনিশিয়ালি এম্পটি করে দিলাম। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে এইটা ইস এডিটিং এটা সরি এম্পটি কেন? এটা আমি হচ্ছে ইনিশিয়ালি ফলস করব। ঠিক আছে? ইনিশিয়ালি ফলস। এখন ইস এডিটিং যদি সত্য হয়, মানে ইস এডিটিং যদি সত্য হয় এর অর্থ হচ্ছে যে আপনি এডিট বাটনে প্রেস করছেন। তার মানে হচ্ছে যে ওখানে ইনপুট ফিল্ড মনে করেন এই যে এইটা
এখানে একটা ইনপুট ফিল্ড শো করতে হবে এবং আপনার সেভ বাটন শো করতে হবে। তাই যদি হয় তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি। এইখান এইখানে ধরেন যে আমি একটা ভেরিয়েবল নিলাম। যে ভেরিয়েবলের মধ্যে আসলে এই বিষয়টা আমি ইজ এডিটিং এই স্টেটের উপর নির্ভর করে আমার JSX টা কেমন হবে সেটা আমি কিন্তু এখানেই সেভ করে রাখতে পারি ভেরিয়েবলে। যেমন আমি বলতে পারি লেট টাস্ক কনটেন্ট এটা আমি জাস্ট একটা ভেরিয়েবল তৈরি করে রাখলাম এবং বললাম যে ইজ এডিটিং এটা যদি সত্য হয় তাহলে কি করো এই যে টাস্ক কনটেন্ট হুম, এটার মধ্যে আমি একটা JSX রাখবো। JSX রাখার জন্য ডেফিনিটলি আমাকে এভাবে প্যারেনথেসিস দিয়ে রাখতে হবে এবং এর মধ্যে আমি একটা ফ্র্যাগমেন্ট দিব, তাই না? একটা ফ্র্যাগমেন্ট দিব। তো এই ফ্র্যাগমেন্টের মধ্যে আমি হচ্ছে কি দিব? ২ টা জিনিস দিব। একটা হচ্ছে ইনপুট এবং এটার টাইপ ডেফিনিটলি টেক্সট হবে এবং আরেকটা হচ্ছে আ আরেকটা হচ্ছে আমার কি? বাটন, তাই না? যে বাটনে কি থাকবে? সেভ লেখা থাকবে। এই। তাহলে এটা যদি আমার ট্রু হয়, হ্যাঁ? তো আর যদি ফলস হয় তাহলে কি হবে? একটু চিন্তা করেন। যদি ফলস হয় তাহলে আমরা বলতে পারি এলস যদি ফলস হয় তাহলে টাস্ক কনটেন্ট এ কি থাকবে? টাস্ক কনটেন্ট এ থাকবে হচ্ছে আমরা এখানেও একটা ফ্র্যাগমেন্ট দিয়ে দিতে পারি। টাস্ক কনটেন্ট এ তাহলে আমাদের সরি এই তাহলে এখানে কিন্তু আর আমার হচ্ছে যে ইনপুট ফিল্ড রাখার দরকার নেই। বরং আমরা এই যে স্প্যান এ যেভাবে রাখছি ঠিক এভাবেই রাখবো। হ্যাঁ? এটা আমি চাইলে এখানে কপি করে নিয়ে এসে বসায় দিতে পারি। যে স্প্যান এ আমাদের জাস্ট এভাবে এখন যেভাবে দেখাচ্ছে এইভাবে দেখাবে। ঠিক আছে? কিন্তু বাটনটা হয়ে যাবে কি? বাটনটা হয়ে যাবে এডিট। ঠিক আছে? সো আমি চাইলে কিন্তু এই বাটন মানে এই পুরো জিনিসটাই বাটনটা সহ আমি এখানে কাট করে নিয়ে আসতে পারি। নিয়ে এসে এখানে বসায় দিতে পারি। এই। ঠিক আছে? তো দেখেন আমার এই। ঠিক আছে? আর এই জায়গাতে আমরা এসে কি করতে পারি? এই জায়গাতে এখন এসে আমরা টাস্ক কনটেন্ট টাকে বসায় দিতে পারি। এই। ঠিক আছে? তো এখন খেয়াল করেন যে এই মুহূর্তে আমাদের যেহেতু ফলস সুতরাং আমাদের এটা কাজ করতেছে, এই অংশটুকুও কাজ করতেছে এবং এই অংশটা এখানে বসে যাচ্ছে। ওকে? এখন কথার কথা যে আমি যখন এখানে প্রেস করব, এডিট বাটনে প্রেস করব তখন ইজ এডিটিং এটা ট্রু হয়ে যাবে এবং এটা যখন সত্য হবে তখন আমাদের এইটা কাজ করবে এবং এইটা হচ্ছে এখানে বসে যাবে। বুঝতে পারছেন? তো তাহলে আমি তার মানে দাঁড়ালো কি যে এডিট বাটনে প্রেস করব সাথে ইজ এডিটিং এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তাহলে এই যে এডিট বাটনটা আছে আ সরি এখানে হ্যাঁ, এই যে এখানে, এই যে এডিট যে বাটনটা আছে এইখানে যদি আমি প্রেস করি তাহলে ইজ এডিটিং এটা কিন্তু ট্রু হয়ে যাবে। হ্যাঁ? তাহলে তাই যদি হয় এখানে তাহলে আমাদের কি করতে হবে? যে আমরা এখানে অন ক্লিক এ আমরা এখানে কি করতে পারি? বাটনে আ আচ্ছা তার আগে হচ্ছে যে বাটনের কাজের আগে আমি হচ্ছে এখানে এই এখানে দেখেন এই যে এই ইনপুট এটাও তো একটা ইনপুট ফিল্ড হবে, তাই না? সেই ইনপুট ফিল্ডে কি থাকবে? ইনপুট ফিল্ডে আমাদের ভ্যালু হিসেবে কি থাকবে বলেন তো? আমাদের জাস্ট এই যে টাস্ক ডট টেক্সট হুম? এটাই থাকবে। আচ্ছা তারপরে সেটাকে আমরা আপডেট করব। হ্যাঁ? আচ্ছা। এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আ যদি এই বাটনে যখনই প্রেস করা হবে তখনই ইজ এডিটিং এটা মূলত ট্রু হয়ে যাবে। মানে স্টেটটাকে আমরা চেঞ্জ করব। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে করব? তাহলে অন ক্লিক এ আমরা কি বলে দিতে পারি? অন ক্লিক এ আমরা বলে দিতে পারি, এটা যদি ক্লিক হয় তাহলে তুমি এরকম কাজ করো। এরকম এই যে আমাদের সেট ইস এডিটিং এইটা হচ্ছে ট্রু হয়ে যাও। এটা সত্য হয়ে যাও। ঠিক আছে? তো এটা যখন সত্য হবে আ মানে আমরা যখন এডিট বাটনে প্রেস করব তখন এইটা কিন্তু সত্য হয়ে যাবে এবং এটা সত্য হওয়ার অর্থ হচ্ছে যে আমার এখানে ইনপুট ফিল্ডটা চলে আসবে এবং সেভ বাটনটা দেখাবে। চলেন আমরা তাহলে এটা ট্রাই করে দেখি। তো আমি ধরেন এটাতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এডিট বাটন আমার কিন্তু সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু এখানে আপনি উম বাইরে যখন আছেন তখন দেখতে পাচ্ছেন না এই বর্ডারটা যেটা আমি এর আগেও বলছি
এটা হচ্ছে Tailwind CSS এ বাই ডিফল্ট এটা থাকে না। সে তার মতো করে করছে। সো আমরা এখানে একটু বর্ডারটা দিয়ে নিতে পারি। ঠিক আছে? দেখেন সেভ বাটনটাও আসছে। কিন্তু এটা আমাদের এরকম বাটনের মতো আসে নাই। ডিফল্ট ভাবে Tailwind CSS এ কোনো স্টাইল থাকে না। বা তার মতো করে স্টাইলটা সে করে নেয়। সুতরাং আমরা বাটনের জন্য এই যে দেখেন ইনপুটে আমরা হচ্ছে ধরেন এখানে কোথাও একটা ইনপুট আছে না? আচ্ছা আমরা নিজেরাই হচ্ছে একটা স্টাইল দিয়ে নেব, সমস্যা নেই। এই যে ইনপুট এখানে আমরা ক্লাস নেম দেই। ক্লাস নেম দেই, এখানে একটা বর্ডার দেই। তারপরে হচ্ছে এটাকে একটু রাউন্ডেড করি। রাউন্ডেড এবং বর্ডার বর্ডার দিলাম, রাউন্ডেড করলাম। এই তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা এখন আমরা হচ্ছে একটু প্যাডিং দিতে পারি। প্যাডিং 1 এরকম দিতে পারি। ঠিক আছে? মোটামুটি সব ঠিক আছে। এখন সেভ যে বাটনটা, এই বাটনটাকে আমরা একটু স্টাইল দিতে পারি। বাটনের স্টাইল আমাদের করাই আছে। এই যে দেখেন, এই যে। তো এটাকে আমরা হচ্ছে এখানে এই যে সেভ বাটন এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি। তো বাটনের জন্য আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। কারণ সব একই কালার হলে তো দেখতে কেমন লাগবে। তো এই সেভ এর জায়গায় এটা আমরা হচ্ছে আচ্ছা এটাকেই আমরা হচ্ছে গ্রিন করে দেই। আর সেভটাকে ব্লু করে দিই। তো বাই ডিফল্ট এডিট হচ্ছে গ্রিন থাকবে আর সেভটা হচ্ছে ব্লু থাকবে। ঠিক আছে? আপনি চাইলে এই কালারটাও আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। কোন সমস্যা নেই। তো এটা কিন্তু কাজ করতেছে দেখেন। তো একটা জিনিস খেয়াল করেন আমরা যখনই এডিট বাটনে প্রেস করতেছি তখনই কিন্তু আমাদের ইনপুট ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু রিলোড করি এটাকে। যেকোনো এডিট বাটনে আপনি যদি প্রেস করেন, কথার কথা আমি নিচেরটা প্রেস করলাম। তো দেখেন আপনি কিন্তু ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছেন, পাশাপাশি তার পাশে সেভ বাটনও দেখতে পাচ্ছেন। এখন ১ম যে প্রবলেম সেটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে কোন কিছু টাইপ করতে পারতেছেন না। দেখেন, কোন কিছু টাইপ করতে পারতেছেন না। এটার কারণটা কি? এটার কারণটা যদি আপনি এই ইনপুট ফিল্ড এর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন বা ইনপুট এলিমেন্ট এর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। কারণটা হচ্ছে এখানে দেখেন ভ্যালু হিসেবে এটা দেওয়া আছে ঠিক আছে ফাইন। কিন্তু অন চেঞ্জ এ কিছু দেওয়া নেই। হ্যাঁ? অন চেঞ্জ এ কি ঘটনা ঘটবে সেটা কিন্তু দেওয়া নেই। হ্যাঁ? তো এইটা আপনি কিভাবে দিতে পারবেন? এখানে একটা বিষয় আছে। যখনই আপনি এখানে কোন কিছু আপডেট করবেন তখনই আপনি চাচ্ছেন যেন আপনার স্টেটটা আপনার মেইন অ্যাপে যে এই ডেটাগুলো আছে, সেই ডেটার ধরেন এটা ৩ নাম্বার আইডি কথার কথা। এই ৩ নাম্বার আইডির এই যে টেক্সট আছে, হ্যাঁ? এই টেক্সটটাকে আপনি আপডেট করবেন। তাহলে আপনার যেটা করতে হবে ডেফিনিটলি আপনার একটা ফাংশন পাঠাইতে হবে। যেই ফাংশনটা এই অ্যাপ থেকে পাঠাবেন এবং সেটা আল্টিমেটলি এই টাস্ক পর্যন্ত চলে যাবে। হ্যাঁ? টাস্ক কম্পোনেন্ট পর্যন্ত চলে যাবে এবং ওই ফাংশনটাই মূলত হচ্ছে কি কি কাজ করবে? এইটাকে আপডেট করে দিবে। এই টেক্সটটাকে আপডেট করে দিবে এবং তার আইডি ধরে। ঠিক আছে? এই প্রসিডিউরটা করার জন্য আমাদের কি করতে হবে? এটি যেহেতু টাস্ক লিস্ট এর অংশ, সুতরাং আমরা নিচ থেকেই আসি। ধরেন এখানে আমরা একটা ফাংশন প্রপস আকারে নিলাম যে অন আপডেট এইটা যদিও আপনাদের এখানে আ সরি আ এটা যদিও এইখানে খেয়াল করেন যে আপনাদের এখানে অন ক্লিক হিসেবে লেখা আছে। সরি ওয়ান চেঞ্জ হিসেবে লেখা আছে। তো এখানে হচ্ছে আমরা অন চেঞ্জ লিখব, তাই তো? এইখানে। তো এখানে যখন অন চেঞ্জ লিখব সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এর আ লাইক হচ্ছে দেখেন আমি লিখি আগে অন চেঞ্জ, অন চেঞ্জ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ইভেন্ট। সো আপনি এর মধ্যে যদি আ এমন একটা প্রপস নিয়ে আসেন যেটার নামও অন চেঞ্জ তাহলে একটু কনফিউশন হতে পারে। ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করব আমরা এটাকে অন আপডেট নাম হিসেবে নিয়ে আসলাম। ঠিক আছে? যে আমরা তো আপডেট করতে যাচ্ছি। তাই না? সো এই কারণে আমি এটাকে অন আপডেট হিসেবে নিয়ে আসলাম। এই জায়গায় দেখেন অন আপডেট হিসেবে আপনি কল করবেন। ঠিক আছে? এখন কিন্তু দেখেন ২ টার পার্থক্য খুব ইজিলি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অন চেঞ্জ আর এটা হচ্ছে অন আপডেট। হ্যাঁ? তাহলে আর কনফিউশন থাকলো না। এখানেও অন চেঞ্জ, এখানেও অন চেঞ্জ এটা একটু কনফিউশন ক্রিয়েট করে। যাই হোক এইজন্য এটা আমি একটু আমার মতো করে করলাম। যাতে করে আপনারাও খুব সহজে বুঝতে পারেন। তাহলে অন আপডেটে আমরা কি করব? অন আপডেটে আমরা যেটা করব, আমাদের যে আমরা ডেফিনিটলি এটা একটা অবজেক্ট, তাই না? আ এই টাস্কটা তো একটা অবজেক্ট। তো আমরা যেটা করব টাস্কটাকে স্প্রেড করে দেব। এবার টাস্কের যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা কি করব?
ডট টার্গেট ডট ভ্যালু আ ভ্যালু ঠিক আছে? বাস হয়ে গেল। সো এখন যেটা করবে এই অন আপডেটটা আমরা তাহলে ডেফিনিটলি আমাদের টাস্ক লিস্ট এসে এখানে কি করতে হবে? অন আপডেট, আপডেটে আমাদের এখানে ধরেন যে তাহলে আমি দিলাম কি লিখব? ধরেন যে অন আপডেট টাস্ক। ঠিক আছে? এই নামে হচ্ছে আমরা এটাকে আবার ধরবো। সো এই নামে তার মানে কি? এখানে আবার প্রপস আকারে আসতে হবে টাস্ক লিস্টে। ঠিক আছে? খেয়াল করেন যে কিভাবে ডেটাটা ফ্লো হচ্ছে। হ্যাঁ? React এর এটাই হচ্ছে একটা খুব সুন্দর একটা প্যাটার্ন। সো অন আপডেট টাস্ক এটাকে আপনি এখন আ কোথা থেকে পাঠাবেন? এই যে টাস্ক লিস্টে। ঠিক আছে? তো এখানে আপনি অন আপডেট টাস্ক এর মধ্যে আপনি দেন হ্যান্ডেল আপডেট টাস্ক। ঠিক আছে? তো হ্যান্ডেল আপডেট টাস্ক এটা আপনি দেন। এখন আপনি এখানে আসেন। এখানে এসে আপনি হচ্ছে যে আ আপনার ফাংশনের নামটা লেখেন। ফাংশন হ্যান্ডেল আপডেট টাস্ক এবং এখান থেকে আমরা কিন্তু একটা টাস্ক পাবো, তাই না? দেখেন অবজেক্ট পাবো, তাই না? সো এটাকে আমি টাস্ক আকারেই ধরলাম এবং এইখানে এসে আমি কি করব বলেন তো? এইখানে এসে আমাদের এখন এই যে সেট টাস্ক এর মাধ্যমে আমরা কি করব? আ আমাদের এই টাস্কটাকে দেখেন আমরা যখনই এডিট বাটনে প্রেস করলাম, তো এখানে আমরা কিছু একটা লিখতে পারবো, তাই না? তো কিছু একটা লেখার পর এই ৩ নাম্বার আইডিতে যে ছিল, ঠিক আছে? সরি এটা ২ নাম্বার আইডি। ২ নাম্বার আইডিতে যে ছিল তাকে আমরা আপডেট করব। বাকিগুলাকে কিন্তু করব না। সুতরাং এখানে আমাদের কি লিখতে হবে বলেন তো? এখানে তাহলে আমাদের একটা ম্যাপিং করতে হবে। হ্যাঁ? কার উপর ম্যাপ করব? টাস্ক এর উপর ম্যাপ করব। ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে? আ সেট টাস্কস তো সেট টাস্ক এর মধ্যে আমরা কি করব? সেট টাস্ক এর মধ্যে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এই যে টাস্ক এখানে আমরা ম্যাপিং করব এবং ম্যাপিং করে প্রত্যেকবার আমরা ধরেন টাস্ক পাবো এবং এইখানে এখানে মূলত আমরা হচ্ছে যে এই যে টাস্কটা পাবো, ঠিক আছে? প্রত্যেকবার ধরেন আমরা টাস্ক তো না এটা আমরা টি নাম দিলাম। ঠিক আছে? তো আমরা এখানে চেক করব যে ইফ টি ডট আইডি মানে আইডিটাকে ম্যাচ করানোর জন্য তো ইকুয়াল টু যদি আমাদের ওই টাস্কের আইডি সমান হয়, তাহলে আমরা কি রিটার্ন করব বলেন তো? তাহলে আমরা এই আ যে টিটা সরি এই টাস্কটাকে রিটার্ন করব। ঠিক আছে? টাস্কটাকে রিটার্ন করব। আর বাকি সব ক্ষেত্রে কি করব? এলস টি। এলস আ এখানে রিটার্ন দেইনি। রিটার্ন টাস্ক এলস রিটার্ন টি। তাহলে এখন কি হবে বলেন? এখন আপডেট আ এখানে আপডেট হবে। মানে আমি যখন ক্লিক করব, ঠিক আছে? এই যে ধরেন কিছু একটা লিখলাম, আ পিক এরকম ছিল তো? কিছু একটা লিখলাম। লিখে যখন সেভ বাটনে প্রেস করব, তখন এই এইটা কিন্তু আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ আইডির সাথে আইডি মিলবে যে আমি ওখান থেকে যে টাস্কটাকে পাঠাইছিলাম, এটার আইডির সাথে আমার এই বর্তমান আইডিটা মিলছে কিনা? মিললে তার যে টেক্সটটা ছিল, হ্যাঁ? সেটাকে তুমি চেঞ্জ করে দাও। তো সেটাই কিন্তু করা হইছে। হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। সো আমি এখন দেখেন সেভ বাটনে প্রেস করব। তো আমি এটা এটা ইয়ে করলাম। সেভ বাটনে যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু দেখেন খেয়াল করেন। সেভ বাটনে প্রেস করলে আমার কি আসার কথা? এখানে এডিট আসার কথা এবং এটা কিন্তু এখানে বসে যাওয়ার কথা। কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা হয়নি কেন? দেখেন, আমরা চলেন টাস্কের মধ্যে সেভ বাটনে চলে যাই। এই যে দেখেন সেভ বাটন। তো সেভ বাটনে তো আমি অন ক্লিকে কিছু করিনি। এজন্য হয়নি। তো সেভ বাটনের অন ক্লিকে কি করতে হবে? বলেন? সেভ বাটনের অন ক্লিকে আমাদের কিছুই করতে হবে না সেরকম। যখন আমরা সেভ বাটন প্রেস করব, তখনই মূলত এই যে ইস এডিটিং এটাকে আমরা ফলস করে দেব। ঠিক আছে? তাহলে ই সেট ইস এডিটিং এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে?
এটা যখন ফলস হবে তখন তো আমার ওই এডিটটা দেখাবে। তাই না? সো চলেন আমরা এখন দেখি সেভ বাটনে প্রেস করি। সেভ বাটনে প্রেস করলাম। দেখেন আপডেট কিন্তু হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে এখন কিন্তু এডিট দেখাচ্ছে। আবার এডিটে প্রেস করেন। আবার ধরেন যে কিছু একটা চেঞ্জ করেন, সেভ করেন, সেভ হয়ে গেছে। ঠিক আছে? এখন এটা এডিট করেন। এখানে কিছু একটা লেখেন, সেভ করেন। দেখেন আপডেট হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রসিডিউর, হ্যাঁ? তো যে ওয়েতে আমরা হচ্ছে এই এডিট বাটনকে কাজ করালাম এবং এডিট বাটনে কোন একটা এডিট বাটনে প্রেস করলে আ সেইটার যে আমাদের এই পুরোটা তো একটা অবজেক্ট, তাই না? পুরোটা একটা অবজেক্ট না? দেখেন পুরোটা একটা অবজেক্ট। তো এই পুরো অবজেক্টের মধ্যে এটা হচ্ছে টেক্সট প্রপার্টি। তো টেক্সট প্রপার্টিকে আমরা কিভাবে আপডেট করতে পারি সেই বিষয়টা কিন্তু আমরা শিখে ফেলছি। ঠিক আছে? কথার কথা আমরা এখানে আরেকটা জিনিস দিয়ে আপডেট করে দিলাম। এই যে দেখেন আপডেট হয়ে গেল। তো আ সেই জিনিসটা আমরা কিভাবে আ টাস্কে হচ্ছে যে আ এই যে দেখেন আপডেট নামে যে মেথডটা, এই মেথড বা ফাংশনটা, এই ফাংশনের রেফারেন্সটা আমরা হচ্ছে যে একদম অ্যাপ থেকে, হ্যাঁ? খেয়াল করেন, চিন্তা করেন। অ্যাপ থেকে আমরা হচ্ছে টাস্ক লিস্ট এবং আমাদের যে ফ্লো চার্টটা ছিল, হ্যাঁ? আপনারা যদি একটু খেয়াল করেন যে ডেটাটা আসলে React এ কিভাবে ফ্লো হয়। সো আমাদের যে React এর কম্পোনেন্ট যে ট্রি টা ছিল সেটার কথা আপনাদের মনে আছে? এটা হচ্ছে আমাদের অ্যাপ। অ্যাপের আবার ২ টা চাইল্ড। একটা হচ্ছে যে এড টাস্ক কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে আপনার টাস্ক লিস্ট কম্পোনেন্ট। টাস্ক লিস্ট কম্পোনেন্ট। টাস্ক লিস্টের আবার হচ্ছে টাস্ক কম্পোনেন্ট। আ আচ্ছা এটার এই টাস্ক কম্পোনেন্ট। তাহলে আমাদের অ্যা কম্পোনেন্ট হচ্ছে টোটাল ৪ টা। তো দেখেন অ্যাপ কম্পোনেন্ট থেকে আমরা একটা ফাংশন পাঠাইলাম। ঠিক আছে? আ টাস্ক লিস্টটিকে এবং টাস্ক লিস্ট থেকে আবার এই ফাংশনটাই কিন্তু আবার আমরা পাঠায় দিলাম টাস্কে। মূলত আমাদের টাস্কে ফাংশনটা পাঠানো দরকার। কারণ টাস্কে হচ্ছে আমাদের আমাদের যে এই যে দেখেন টাস্কগুলা, এই টাস্কগুলো আমার এখানে এড করা দরকার। হুম? এই স্টেটে এসে। তো যার ফলে হইছে কি বা এখানে একটা আপডেট হইছে। কোন একটা টাস্ক এক্সিস্টিং একটা টাস্ক এরকম ছিল সেটা আপডেট হয়ে গেছে। তো সেই আপডেটের রিফ্লেকশনটা মূলত অ্যাপ কম্পোনেন্টেই হবে। কেননা অ্যাপ কম্পোনেন্টেই কিন্তু আমাদের এই যে দেখেন স্টেট গুলা। সেই কারণে আমরা মূলত অ্যাপ থেকে ফাংশন পাঠায় দিছি অন আপডেট। এটা আসলে টাস্ক লিস্টের কিন্তু কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরও আমাদের যেহেতু টাস্কের দরকার এইজন্য ডেটাটা ওয়ান ওয়ে ডিরেকশন অনুযায়ী ফ্লো করছে। এবং সে অন আপডেট আবার হচ্ছে একইভাবে আ টাস্ক লিস্টকে তার পাঠায় দিছে, আপডেটটা পাঠায় দিছে এবং টাস্ক লিস্ট হচ্ছে অ্যাপকে পাঠায় দিছে। ঠিক আছে? তো ডেটাগুলো মূলত এইভাবে হচ্ছে যে আমাদের কাজ করে। ঠিক আছে? সো এটাই হচ্ছে React এর প্যাটার্ন। আপনি যখন প্যাটার্নটা একবার বুঝে যাবেন তখন আসলে সবকিছুই একই রকম মনে হবে, হ্যাঁ? কোন আহামরি কোন চেঞ্জ মনে হবে না। তো চলেন আমরা এখন এডিটটা যেহেতু পারছি, আমরা করতে পারছি, তার মানে হচ্ছে যে এই আ চেক লিস্টটাও আমরা করতে পারব। তাই না? চেক লিস্টটা করার জন্য আমাদের কি করতে হবে? খেয়াল করেন। আমাদের তাহলে যে টাস্কে আসেন। টাস্কে আসার পর এই যে দেখেন টাইপ চেকলিস্ট। এখানে কিছুই করা নাই। HTML এর বাই ডিফল্ট যে ক্লিক করলে এটা ডান হচ্ছে, হ্যাঁ? বা আমাদের এই টাস্কের আসলে আ আসলে কিন্তু আমাদের React এর প্যাটার্ন অনুযায়ী হচ্ছে না। ঠিক আছে? আ React এ কিন্তু এখানে হচ্ছে না। ডেটাটা আপডেট হচ্ছে না। তো এখানে যেটা হচ্ছে HTML এর বাই ডিফল্ট নেচার অনুযায়ী বা বাই ডিফল্ট বিহেভ অনুযায়ী এখানে এই আ ক্লিক করলে এখানে চেক মার্কটা চলে আসতেছে। ঠিক আছে? তো আসলে এটা কিন্তু আ আমাদের এখানে ডেটাটাকে রিফ্লেক্ট করতেছে না। ঠিক আছে? বা এই ডেটাটাকে আপডেট করতেছে না। তো এজন্য আমার কি করা দরকার? ঠিক আগের মতোই দেখেন এখানে আমরা যেভাবে করছি এই একই সিস্টেমে এবং আ এই একই জিনিস লেখে, ঠিক আছে? অন চেঞ্জ সরি হ্যাঁ, অন চেঞ্জ এ আমরা কি লিখব? এই সেম জিনিসটা। ঠিক আছে? অন চেঞ্জ এ হচ্ছে আমরা এই সেম জিনিসটা লিখব। কারণ অন আপডেট এই তো আমরা জিনিসটা পাঠায় দেব, তাই না? তো এই চেক লিস্টে এসে আমরা হচ্ছে এইটাই করব অন চেঞ্জ এসে অন আপডেট এবং এখানে এইখানে টেক্সট না, এইখানে হচ্ছে আমাদের ডান। ঠিক আছে? আর এখানে হবে হচ্ছে আ ডানের জায়গায় হবে ই.টার্গেট
চেকড। ওকে? সো আ বিষয়টা হচ্ছে এরকম যে তাহলে আমাদের এখানে ডানটা এখন এই মুহূর্তে চেকড অবস্থায় থাকবে। আমরা যখন এখানে ক্লিক করব। এই যে আপডেটটা, এই আপডেটটা অন আপডেটের মধ্যে পাঠায় দিল। সেটা টাস্ক লিস্টে চলে গেল। টাস্ক লিস্ট থেকে চলে গেল অ্যাপে। এবং অ্যাপে যেয়ে দেখেন এখানে তো আমরা এই অবজেক্টটা পাঠায় দিছি। হ্যাঁ? অবজেক্টটা পাঠায় দিছি না? এই অবজেক্টটা এখানে এসে সে কিন্তু আপডেট করে ফেলবে। তবে এখানে আরেকটা বিষয় সেখানে যেটা সেটা হচ্ছে যে আমরা ভ্যালু কিন্তু এড করিনি। সো আমাদের এখানে এই যে ভ্যালু বলতে এখানে তো চেকড, এখানে তো ভ্যালু না। চেকড হচ্ছে এই যে টাস্ক ডট ডান। ঠিক আছে? টাস্ক ডট ডান। কারণ আমাদের দেখেন এই যে ডান নামে একটা প্রপার্টি আছে। বোঝা গেছে? ওকে। এই হচ্ছে অবস্থা। এখন ঠিকঠাক মতো কাজ করবে দেখেন। তো আমি যদি দেখেন, আমি যদি এটা একদম ১ম এই বাই ডিফল্ট একটা ইয়া করি, মানে রিলোড করি, তাহলে আপনারা খেয়াল করেন যে এইখানে ট্রু আছে, এইখানে ট্রু আছে। এইজন্য এই ২ টা কিন্তু বাই ডিফল্টই আ চেক মার্ক দেখাচ্ছে। বাট আ আমি যদি এটাকে এখন ফলস করি, তাহলে কিন্তু এই চেক মার্কটা উঠে যাবে। ঠিক আছে? সো আমি একটু রিলোড করি। এই যে দেখেন। দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের এটাও কিন্তু ডাইনামিক হয়ে গেল। হ্যাঁ? অর্থাৎ ধরেন আমি এটা ক্লিক করলাম। এর মানে হচ্ছে যে আমি এটাকে আপডেট করে দিছি। ঠিক আছে? এটা তো ইনিশিয়াল ডেটা। কিন্তু আপনি যদি এই টাস্কটা প্রিন্ট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই ডানটা আপডেট হয়ে গেছে এবং ডানের ভ্যালু এখন আ হচ্ছে ট্রু। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি চাইলে কিন্তু এগুলো কনসোল লক করে বের করতে পারেন। দেখতে পারেন। ঠিক আছে? কনসোল লক করে এখানেই। আমি আসলে আ এগুলোতে মানে শুধু সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণ React এর আগেরও ২ টা ৩ টা প্রজেক্ট আমাদের কিন্তু আ চ্যানেলে আছে। তো সেগুলো দেখলে আপনারা কিন্তু এই আ কনসেপ্ট গুলা ক্লিয়ার হবেন। আচ্ছা। তো যাই হোক, আ তো এটা গেল। এখন তাহলে আমাদের বাকি থাকলো কোনটা? ডিলিট। আর আমাদের কোন কিছু বাকি নেই। ঠিক আছে? ডিলিটটা করতে পারলেই আমাদের সবকিছু ডান। তো ধরেন কথার কথা এই যে দেখেন আমি এড করলাম। তো আমি ডিলিট এ প্রেস করলে কিন্তু কিচ্ছু হচ্ছে না। ডিলিট করার জন্যও কিন্তু দেখেন আপনি পুরো টাস্ক থেকে, হ্যাঁ? আপনার টাস্ক যে স্টেট অ্যাপের মধ্যে এই যে স্টেট থেকে ডিলিট করে দিচ্ছেন। তার মানে এখানেও আপনার কিন্তু এই টাস্ক নিয়ে কাজ করতে হবে বা একে চেঞ্জ করতে হবে বা একে আপডেট করতে হবে। তাহলে আপনার যেটা করতে হবে এটা হচ্ছে এখান থেকে আপনার আরো একটা ফাংশন পাস করে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ডিলিট এর জন্য। তাহলে অন ডিলিট টাস্ক। ঠিক আছে? নামে একটা প্রপার্টি আপনি টাস্ক লিস্টে পাঠায় দিবেন। তারপরে এখানে হ্যান্ডেল টাস্কটা আমি পরে লিখতেছি। আ এখানে হচ্ছে টাস্ক লিস্ট কই এই, তাহলে এখানে অন ডিলিট টাস্ক এবং এখানে টাস্ক এ এসে আপনি হচ্ছে যে এখানে অন ডিলিট। ঠিক আছে? অন ডিলিট হ্যাঁ, এই নামে ধরলেন। তাহলে ডিলিট বাটনটা কই? এই যে দেখেন ডিলিট বাটন। তো এখানে এসে আমি মনে করেন আ আমি এখানে এসে অন ক্লিকে কি করব? অন ক্লিকে এসে আমি হচ্ছে এই যে অন ডিলিট এর মধ্যে আমি যেটা করব, হ্যাঁ? টাস্কটাকে পাঠায় দেব। টাস্কটাকে আবার পাঠায় দেব। ঠিক আছে? টাস্ক ডেটাটাকে যদি পাঠায় দেই, টাস্কের মধ্যেই তো আমার আইডি আছে। সেই আইডিটা ধরে আমি ডিলিট করে ফেলতে পারব। সো এখন চলেন আমরা চলে যাই হচ্ছে আ হ্যান্ডেল ডিলিট এ। এই এখানে আমরা একটা ফাংশন লিখি হ্যান্ডেল ডিলিট। এই যে দেখেন আমাকে দেখায় ফেলছে। তো মূলত হ্যান্ডেল ডিলিটটা এটাই করবে যে আমি টাস্কটাকে নিবো এবং সেটা সেট টাস্ক করব। টাস্ক ডট ফিল্টার করব। ঠিক আছে? এবং প্রত্যেকবার এখান থেকে পাবো। টি.আইডি যদি আমাদের এই task.id র সমান না হয়, তাহলেই কেবলমাত্র আমরা তাকে নিবো। ঠিক আছে? কারণ যেটাকে আমরা ডিলিট করছি ওটাকে তো আর আমরা নিবো না। এটা ফিল্টার মেথড, এটা নরমাল জাভাস্ক্রিপ্ট এর মেথড, এটা আপনারা সবাই পারবেন। এই আরকি। ঠিক আছে? তাহলে এখানে কোনটা ফিল্টারিং করে কোন টাস্ক গুলো আপনার থাকবে? যেটা আপনার এই যে টাস্কটা আপনি পাঠাইছেন তার আইডির সাথে এই প্রত্যেকটা আইডিতে এখানে তে আসবে, তাই না? এটা যেটা মিলবে না, সেটাই কেবলমাত্র আপনার এই টাস্কের মধ্যে থাকবে। মানে টাস্ক স্টেট এর মধ্যে থাকবে। ঠিক আছে? আচ্ছা। তো
অর্থাৎ যেটা আপনি ডিলিট করছেন সেটা তাহলে আর থাকলো না। বিষয়টা হচ্ছে এরকম। তো চলেন আমরা এখন আবার হচ্ছে ইয়ে করে দেখি। এখান থেকে কোন একটা কিছু ডিলিট করি ধরেন যে ২ নাম্বারটা আমি ডিলিট করব। ডিট আচ্ছা ডিলিটটা কাজ করতেছে না। চলেন আমরা একটু দেখি ডিলিটটা কেন কাজ করতেছে না। টাস্ক লিস্টে মনে হয় অন ডিলিট এই যে এখানে এটা পাঠানো হয়নি। দেখেন অন ডিলিট এখানে টাস্কে আমাদের হচ্ছে এই যে অন ডিলিটে আমাদের হচ্ছে অন ডিলিট টাস্ক এটা পাঠায় দিতে হবে। ঠিক আছে? আমরা এটা পাঠাইছিলাম না। মানে টাস্ক লিস্টে এসে পাঠায় নাই। দ্যাটস ওয়াই হচ্ছে ওটা কাজ করে নাই। চলেন আমরা এবার একটা ডিলিট করার চেষ্টা করি। এ এই যে দেখেন এখন কিন্তু কাজ করতেছে। হ্যাঁ? তো চাইলে আপনি সবই ডিলিট করে দিতে পারেন। আবার আমি এড করলাম কিছু একটা, আবার এড করলাম যে ঠিক আছে? এড করলাম। হুম? আপনি চাইলে এডিট করতে পারেন। ওয়াচে ডকুমেন্টারি এই যে আমি সেভ করলাম। এই যে সেভ হয়ে গেল। আমি এডিট করলাম। রিড রিড এ গুড বুক বা something like that এই যে তারপরে আমি এখানে লিখলাম আ বাই এ ল্যাপটপ। ঠিক আছে? তো আপনি আপনার মতো এই যে সেভ করে নিলেন। এখন আপনি চাইলে যে কোনো একটা কিছুকে আপনি ডিলিট করে ফেলতে পারেন। ঠিক আছে? আমি ১ম টা ডিলিট করে ফেললাম। ডিলিট হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের কমপ্লিট প্রজেক্ট। তো এই প্রজেক্টের মাধ্যমে আশা করি আপনারা কিভাবে আ React এও ক্রুড অপারেশন করা যায়, এই বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন। ঠিক আছে? পাশাপাশি React এর প্যাটার্নটাও আপনারা বুঝতে পারলেন। তো আশা করি ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন। আর আ এই পুরো প্রজেক্টের সোর্স কোডটা GitHub এ আপলোড করে দেওয়া হবে। এবং এই ভিডিওর আরো একটা পার্ট তৈরি করা হবে যেখানে আপনাদের হচ্ছে যে এখানে দেখেন মূলত extracting state logic into a reducer মূলত এই এখানে কি আরো যে কনসেপ্ট গুলো আলোচনা করা হইছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা সেই ভিডিওতেও আমরা আলোচনা করব। তো এই ২ টা পার্টে আমরা ভিডিওটাকে ভাগ করছি। তো ২ টাকে একটা প্যাকেজ মনে করতে পারেন। এই ভিডিওটা যারা দেখতেছেন তারা ওই ভিডিওটাও দেখবেন। তাহলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।